স্বাগত মেশো বিলের ঘাট। এই সেই বিলের ঘাট, নদীর নাম তুলসীগঙ্গা, স্থানের নাম বিলের ঘাট খেতলাল। এই ঘুঘুডাঙ্গা যেরকম আছে না, নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা সেই রকম লাগতেছে, ওই রকমই প্রায়। নদীতে অবশ্যই পানি কমে গেছে। কি নিঃশব্দ উদ্বোধন জনাব আফরোজা আক্তার চৌধুরী। যে ভালো, সুন্দর, খুব সুন্দর। তোমার সাথে আমি আনা সরি, দুজনে চললে ভাঙে পড়বে না তো? পানা টানা বানতে ভাঙে ফেলাইছে, কি হবে কও? তোমার এখানে আসে তোমার হলো অনুভূতি কি কও? এরকম অনুভূতি, এত সুন্দর অনুভূতি। নিচে যাবেন নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চল না আজকে বিলের ঘাটে যাই। বিলের ঘাটে যাইতে হলে এখানে আসে অটো ধরতে হবে বা সিএনজিতে উঠতে হবে। নতুন হাট, অর্থাৎ ভ্যানেও যাইতে পারবেন। 15 টাকা বা 20 টাকা ভাড়া নেবে। এই নতুন হাট থেকে উঠতে হবে, চারমাথা বাজার পর্যন্ত যাইতে হবে। এটাই সহজ রাস্তা। বাচ্চা কাচ্চাদের স্কুল ছুটি দিছে, রাস্তার মধ্যে ফাজলামি খরচার্জ আছে। আসলে স্কুল লাইফটা শেষ। এটা হলো শুক্তাহার বাজার, অবশ্য বিকেল করে ভালোই বাজার লাগে। ওই যে ছাপড়িরা মানে বাউলি দেয়, বাউলি দেয় যে কি পায় বুঝি না। বাউলিতে মজা নাকি? সামনে সামনে বাউলি দিচ্ছে, বাউলি দিচ্ছে। এই সামনেই চারমাথা বাজার। চারমাথা বাজার ভালোই মানুষজন হয়, খুবই বেশি। সামনেটা আবার কে আসলো? ট্রাকগুলো রাখছে, জ্যামের মধ্যে আরো জ্যাম। আপনারা চারমাথা বাজারে আসবেন, বাজারে এখানে নামবেন হাতের বাম পাশে। এখানে নামলেই বাম পাশে নামবেন, বাম পাশে। নামে ভ্যানগুলা অটোগুলা পাবেন। ভ্যান অটোগুলাকে বললেই বিলের ঘাটে নিয়ে যাবে। কি রে চাচা, মধ্যে তো যাচ্ছেন কে? এই চারমাথা বাজার থেকে সোজা পূর্ব দিকে, সোজা পূর্ব দিকে যাবেন, তাহলে মনে করেন যে বিলের ঘাট। সুন্দর একটা জায়গা। এই যে বিল প্রায় চলে আসছে, খুব সুন্দর। বিলের ঘাটের থেকে রাস্তাটাই সুন্দর, বুঝছেন? মাঝে মাঝে মনে হয় এইদিকে এসে বাড়ি করি, মানে বিলের মধ্যে বা বিলের সাইডে বাড়ি করে থাকি। এখানে একটা বড় একটা পুকুর আছে, মান্নার দিঘি বলে। ওটার চারপাশ থেকে খুব সুন্দর লাগে ঘুরতে যাইতে। জয়পুরহাটের মাটি কি জানো বলে না, সোনালী মুরগি আর কচুর লতি, সেরকম কচুর কচুর সোনালী মুরগি এখানে আছে, খুব সুন্দর একটা গ্রাম। এটা মনে হয় জালাপাড়া, অবশ্য খুব সুন্দর। কিন্তু এই গাছগুলা নাকি পরিবেশের ক্ষতি করে, তো এই গাছগুলা লাগালো কেন? এটাই আমার মাথায় খেলে না, যেটা নাকি পরিবেশের ক্ষতি করে, এটাই বুঝলাম না। বাইপাস সুন্দর লাগে, এই বিলের মধ্যে চলে যাওয়া যায়। কিন্তু ইদানিং এলা গাঁজাখড়ি বেশি। মাছ মারবে আসছে, মাছ আছে। রাস্তাটা আমার সুন্দর লাগে, জায়গার থেকে রাস্তাটাই সুন্দর লাগে, অনেক সুন্দর। যেখানে পার হওয়ার জন্য কাঠের ব্রিজ বানিয়ে দিয়েছে ওই একে যাওয়ার জন্য। প্রত্যেক দিন বিকেলে আসতাম যখন স্কুল লাইফে ছিলাম, এখন আর আসা হয় না। এই ব্রিজগুলো সুন্দর। হ্যাঁ, বাঁধের সাইডে যাইলে যাইতে যাইতে খুব সুন্দর লাগে। কিন্তু এখন বৃষ্টি হয়ে রাস্তা একবারে কাদা হয়ে আসছে, ওগুলা শীতকালে যাইতে ভালো লাগবে। মাছ মারে মারে শেষ। ঘোরো বাবা ঘোরো, এই বয়সী ঘোরো। এই যে কত মানুষ ঘুরতে আসছে, কোন দিকে যাবো? আর ভিতর থেকে ঘুরে আসে, যখন বসবো গাছের নিচে, আগে ভিতর থেকে ঘুরে আসি। স্বাগত মেশো বিলের ঘাট। এই সেই বিলের ঘাট। অবশ্য আমাকে এই জায়গা থেকে বাঁধগুলাই ভালো লাগে, আর ওই ওই রাস্তাটাই ভালো লাগে। অত ওই পার্কের রাস্তা, তালার গাছটা ভালো লাগে, বুঝছেন? সেখানে সুন্দর একটা মসজিদও করছে, ভালো এটা।
অনেকে আসে নামাজ পড়বে, এটা অবশ্য ভালো করছে। এই যে একটা কি বলে সুইচ গেট না কি বলে, অনেকে ঘুরতে আসছে, ভালো, সুন্দর। এই সেই ডানে মোড়, বিলের ঘাট এটাই, কিন্তু এটা ব্রিজ। চাষা দোকানে দিছে ফুচকা, এলে যাওয়াই তো যাবে না রে, যে কাদো। এই সেই বিলের ঘাট, নদীর নাম তুলসীগঙ্গা, স্থানের নাম বিলের ঘাট খেতলাল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জয়পুরহাট। কি সুন্দর কচুরিপানার ফুল ফুটছে রে। ওই পাশ থেকে একটু ঘুরে আসি, ওই পাশে সুন্দর তালের গাছ আছে, ওই পাশ থেকে একটু ঘুরে আসি। আর এটাই সুযোগ হয় যে কি জানো, বানাইছে নতুন একটা, ওটা ওখানে নামার। একটু পরে আসলে ওখানে জায়গা আর পাওয়া যাবে না। চাচা দেখো, চাচা লাগে দেন আমাদের এই বাইপাসে তো এলে এলে তো যাওয়াই যাবে না, যে কাদো। অবশ্যই ঘুঘুডাঙ্গা যেরকম আছে না, নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা সেই রকম লাগতেছে, ওই রকমই প্রায় বলতে গেলে। কিছুদিন আগে গেলে পানি ভরা ছিল, পানি কেন জানি কমে গেছে। ভালোই লাগতেছে তো, তাল গাছগুলো লাগে। কত দূর পর্যন্ত যাই দেখি। এটা খোলা 6 কিলোমিটার, অনেক দূর পর্যন্ত, অবশ্য ভালোই লাগতেছে। কিন্তু আমরা বেশি দূর যাব না, আমরা এই ব্রিজ থেকেই ঘুরবো। আমরা একটু যাই বসবো, একটু হিসু দিব, একটু পানি খাবো। এলা কি পাখি, খুব সুন্দর লাগতেছে তো। এই তালের গাছতে এরা থাকে। সুন্দর লাগিছে, তালের গাছগুলো আরো আরো লাগা লাগতো, ওই পাশে লাগা লাগতো, এই দুই পাশ দিয়ে লাগা লাগতো, মানে বাঁধের দুই পাশ দিয়ে লাগা লাগতো, তাহলে ভালো লাগতো। এখন তো বাঁধের মনে হয় যাওয়াই যাবে না, যে অবস্থা। এর নাম যে ছিল, নাম নাই কাম্বা। নদীতে অবশ্য পানি কমে গেছে। দেখি, নিঃশব্দ শুভ উদ্বোধন, জনাব আফরোজা আক্তার চৌধুরী, জেলা প্রশাসক ও বিজ্ঞ মেলা, জেলা ম্যাজিস্ট্রেট। ভালো, সুন্দর, খুব সুন্দর। এখানে আবার দোলনাও দিছে। চলবেন দোলনা, চলো, তোমার সাথে আমি আনা চড়ি। দুজনে চললে ভাঙে পড়বে না তো? সুন্দর তো, পুরোটাই লোহারই বানাইছে। তোমার বাসা কোথায়? ও, একা আসছো না, কেনে কে আসছে তোমার সাথে? ও, ভাইয়াদের সাথে আসছো। কি নাম তোমার? নাহি। ও, ও, পানিতে নামবেন নাকি? চলো। ও সেই কি, কি গাছ এটা? কাঠগোলাপের গাছটা বড় হলে সুন্দর লাগবে। এটা বানাতে না বানাতে ভাঙে ফেলাইছে, কি হবে? কও, তোমার এখানে আসে তোমার হলো অনুভূতি কি, কও? এরকম অনুভূতি, এত সুন্দর অনুভূতি, নিচে যাবেন নাকি? পানির সাইডে যাওয়া যায় অবশ্য। হ্যাঁ, ওই যে মাছ মারছে, খুব সুন্দর লাগছে তো। মানে সূর্যটা, তুমি কইলেন যে সূর্য ডুবে যাবে, আকাশ ইয়ে দেখছেন, দেখছেন রোদ উঠিছে। এই গাছটা লাগাইছে, গাছটা ভেঙে ফেলতেছে, দেখছেন? মানে মানুষজন এত বড় খারাপ। এটা কি কাশফুল নাকি? এটা কাশফুল হয়? তো সেটা একটা দোকানও দিচ্ছে, আমরা দোকান দেবো নাকি কিছু? কত এটা দোকান দিচ্ছে, ফুচকার দোকানে তো ব্লক করবো, ফুচকার দোকান দিয়ে। ট্যাংরা ফ্যাংরা ভালোই ঘুরছে, হাম্মা করে কেউ না দেখে ঘোরা পারি না আজকে। চাচা কি লাগাছেন চাচা? চাচা কথাই কয় না। উঠবে উঠবে রে। হিলের ঘাটের আসল সৌন্দর্য এগুলা দেখেন, মানে বসে থাকে দেখবেন, দুই পাশে কত সুন্দর, কত তাল গাছ, কত কি, মানে যে কি বলে এটাকে, নদীর বাঁধে আসলে দেখা যাচ্ছে, মানে কত সুন্দর সবুজ। অবশ্য ধানের গাছগুলো আর একটু বড় হইলে আরো সুন্দর লাগতো।
এই তাল গাছ লাগাইছে, এই গাছ লাগাইছে, এই গাছ লাগাইছে, সুন্দর। মানে এখানে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর 1 ঘন্টা পর মাগরিবের আজান দিবে। আসলে মানুষ নাই, শুক্রবার করে মানুষ বেশি হয় বিলের ঘাটে। শুক্রবার করে বিলের ঘাটে অনেক মানুষ হয়, এটা তেমন মানুষ নাই, খুবই কম। কিছু কিছু আছে, সব তো দেখো খালি গাঁজা খাচ্ছে না কি কইলে, মানে বিড়ি সিগারেট খাচ্ছে, চ্যাংরা ফ্যাংরা মানুষ বিড়ি খাচ্ছে। আপনি আসতে পারেন, খুব সুন্দর লাগবে।